নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নিখিল। আমি তোমাদের জন্য আবার একটা ঝাড়খণ্ড টেট বিষয়ক ভিডিও নিয়ে এসেছি। তো আগের দিন আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম ঝাড়খণ্ড টেটের এক্সাম আপডেট সম্পর্কে, ফর্ম ফিল আপের আপডেট সম্পর্কে। আমার ভিডিওতে বহুজন কমেন্ট করেছে, আমাকে ফোন করে জেনেছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তারা এসএমএস করেও জেনেছে যে স্যার পরীক্ষাটা কবে, নতুন করে অ্যাপ্লিকেশন শুরু কবে হবে। তো বিস্তারিত আমি সে সম্পর্কে বলেছি। আজকেও সেই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি, যেগুলো ঝাড়খণ্ড টেট সম্পর্কে পড়তে গেলে বা মানে হচ্ছে ঝাড়খণ্ড টেট পড়তে গেলে অবশ্যই কিন্তু জানা জরুরি। তো যাই হোক, আমাদের কিন্তু ঝাড়খণ্ড টেটের ব্যাচ চলছে দীর্ঘদিন ধরেই। যারা নতুন করে যুক্ত হতে চাও, কারণ এক্সাম হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ মার্চের মধ্যে এক্সাম রয়েছে। তো যদি যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে বাকি সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু জেনে নেবে। তো দেখো বন্ধু, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস সত্যি একটা রিলায়েবল এবং অথেন্টিক এবং হাইলি কনসেপচুয়াল ক্লাসেস রয়েছে আমাদের এখানে। এবং স্টাডি ম্যাটেরিয়ালসটা হচ্ছে ছকে ছকে ছক্কা। এটাই হচ্ছে 5 লাইন, ছকে ছকে ছক্কা স্টাডি ম্যাটেরিয়ালস। যারা নতুন করে যুক্ত হতে চাও, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো। তো দেখো বন্ধু, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক করে দেবে। তো দেখো, আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝাড়খণ্ড রিলেটেড বিষয়ক আমি তোমাদের সাথে নিয়ে এসেছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু ঝাড়খণ্ড টেটের পরীক্ষা দিতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে জানতে হবে। তো দেখো, সবারই প্রথমে সাইকোলজি যেটা কাজ করে সেটা হচ্ছে বেতন কত। তো ঝাড়খণ্ড টেটের যে মানে পে স্কেল রয়েছে সেটা কিন্তু বেঙ্গল থেকে অনেকটাই বেশি। কারণ দেখো, 2026 সালে অষ্টম পে কমিশন লেগে যাবে। সেখানে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর বেস করে ঝাড়খণ্ড টেটের বেতন অ্যারাউন্ড 70-80K কিন্তু হচ্ছে। প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা বেতন হচ্ছে। তাহলে আমাদের যে সাইকোলজিটা কাজ করে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেতন কত। তো বেতন হচ্ছে মোটামুটি 70 থেকে 80 হাজার, এটা ক্লিয়ার। তো দেখো বন্ধু, এবার দেখো অ্যাপ্লিকেশন শুরুটা কবে হচ্ছে। তাহলে 2024 সালে অ্যাপ্লিকেশন হয়েছিল, সেটা বিভিন্ন কারণে ক্যান্সেল হয়েছে। মূলত 3টি কারণ। একটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত ইস্যু, একটা হচ্ছে মানে ডোমিসাইল ব্যাপার নিয়ে, আর একটা হচ্ছে যে মানে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ তাকে কেন্দ্র করে ক্যান্সেল হয়েছে। তো আবার নতুন করে তারা সিলেবাস জেনারেট করেছে, যেটা আমরা ভিডিওতে আলোচনা করেছি। আবার তোমাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে হচ্ছে পরীক্ষাটা কবে হচ্ছে, অ্যাপ্লিকেশনটা শুরু কবে হচ্ছে। তাহলে যারা 2024 সালে অ্যাপ্লাই করেছো, তাহলে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে অর্থাৎ নভেম্বরের 22 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত 2025 সালে, যারা 2024 সালে অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু আর কোনো ফিস দিতে হচ্ছে না। তারা শুধুমাত্র যে জিনিসটা করবে সেটা হচ্ছে নিজের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপডেটটি করে নেবে। তো দেখো, এটা হচ্ছে গল্প। এবার দেখো পরীক্ষাটা কবে হচ্ছে। তো পরীক্ষাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী, যেটা যারা জেটেড অ্যাসপিরেন্টস ছিল তারা কিন্তু একটা হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল, তারই ভিত্তিতে জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তারা কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করছে। তাদেরকে বলে দিয়েছে হাইকোর্ট যে 2026 সালের 31 মার্চ তাদের ডেডলাইন রয়েছে, এবং এই ডেটের মধ্যে তাদেরকে কিন্তু করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশ তারা ঠিকঠাক মান্য করে না, কিন্তু ঝাড়খণ্ড কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পালন করে। সুতরাং এবং পরীক্ষার ডেটও দিয়েছে, এক্সপেক্টেড ডেট মার্চের 15 তারিখের পরে, অর্থাৎ মার্চের 15 তারিখ থেকে মার্চের 31 তারিখের মধ্যে যে কোনো দিনে ওএমআর বেসড অর্থাৎ যেটা রয়েছে অফলাইন এক্সাম পেন পেপার মোডে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে। অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, এটা কনফার্ম, ক্লিয়ার। এরপর দেখো, যারা 2023 এবং 25 সালে ডিএলএড বা বিএড করেছো তারা কি করবে, এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। প্রত্যেকেরই মনে এই চিন্তাটা, আমি আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ভাই, ঝাড়খণ্ড যে জিনিসটা করে, যে ঝাড়খণ্ড কিন্তু কোনো এপিয়ারিং কে পরীক্ষায় বসতে দেয় না, এটা কিন্তু খেয়াল রাখবে। এপিয়ারিং মানে তুমি ফাইনাল পরীক্ষায় বসেছো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাহলে কিন্তু তুমি ঝাড়খণ্ডে পরীক্ষায় সুযোগ পাচ্ছ না। 2023-25 জন্য বলছি। এবারে হয়তো তুমি বিভিন্ন জায়গা থেকে জানতে পারবে যে 2023-25 ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। কখন তোমরা পারবে অ্যাপ্লাই করতে? যদি নভেম্বরের 22 তারিখের আগে, মানে অর্থাৎ যেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক তার আগে বা নোটিফিকেশনের আগে তোমার যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি সেখানে এলিজেবল।
এরপর মনে করো ধরো তুমি অ্যাপ্লিকেশন করলে, তোমার সবকিছুই গ্রাহ্য নিয়ে হয়ে গেল, ধর ডিসেম্বরে তুমি অ্যাপ্লিকেশন করলে বা উইদিন দ্য পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন তোমার যদি রেজাল্ট হয়ে যায় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো তুমি ধরো যদি মানে কিছু একটা নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করে দিলে, যে অনেকজনে হয়তো বলেছে যে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, তুমি অ্যাপ্লিকেশন করলে, করার পরে তোমার কিন্তু ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। কেন? কারণ ইয়ার অফ পাসিং এন্ড নোটিফিকেশন কিন্তু আলাদা আলাদা। এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। ইয়ার অফ পাসিং তোমার অর্থাৎ ফাইনাল মার্কশিটটা কত সালে আসছে, সেই ইয়ার অফ পাসিং এবং যেটা রয়েছে ডেট অফ নোটিফিকেশন ঝাড়খণ্ড টেটের, সেটা যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু সমস্যা। মানে অর্থাৎ তোমার কিন্তু মানে যে পিরিয়ড অফ নোটিফিকেশন যেন ইয়ার অফ পাসিংটা হয়ে থাকে, নতুবা তোমার কিন্তু সমস্যা হতে পারে। এবারে দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে, যারা নায়োস ডিএলএড করেছো, তাহলে নায়োস ডিএলএড যারা করেছো বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু নায়োস ডিএলএড করেছো, তাদের জন্য যে জিনিসটা বলছি যে তোমরা কিন্তু এলিজেবল। সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে যে সারা ভারতবর্ষে যারা নায়োস ডিএলএড করেছে তারা ফার্দার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে। তো যারা নায়োস ডিএলএড করেছো তারাও কিন্তু ঝাড়খণ্ড টেটের জন্য এলিজেবল। ওকে, এরপর দেখো বেস্ট অফ 5 যেটা আমাদের বেঙ্গলে হয়ে থাকে, বেস্ট অফ 5 সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। আমরা কাউন্সিলিং করতে গিয়ে সেই জিনিসটা ফেস করেছি যে বেস্ট অফ 5 বুঝাতে গিয়ে আমাদের অবস্থা নাজেহাল, কারণ ঝাড়খণ্ডে যে জিনিসটা করে সেখানে বেস্ট অফ 5 বলে কিচ্ছু নেই। এরপর দেখো তোমরা যে জিনিসটা করবে, ঝাড়খণ্ডে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় এই জিনিসটা মাথায় রাখবে যে ঝাড়খণ্ডে কিন্তু একাডেমিক ব্যাপার কিচ্ছু নেই। যখন তুমি ফার্দার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে তখন কিন্তু একাডেমিক ব্যাপারটা থাকছে না। সুতরাং তোমার পরপর 5টা সাবজেক্ট উইদিন 500 এর মধ্যে, আউট অফ 500 এর মধ্যে পরপর 5টা সাবজেক্টে, অর্থাৎ বাংলা, ইংরেজি, তারপরে যে সাবজেক্ট গুলো রয়েছে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট প্লাস বাংলা, ইংরেজি, এই 5টা নিয়ে যে 500 নাম্বার, এর উপর বেস করে তুমি কিন্তু নাম্বারটা ওখানে পুট করবে। যদি তোমার বেস্ট অফ 5 হয়ে থাকে বা তোমার মার্কশিটে যদি টোটাল মার্কস লেখা থাকে তাহলেই কিন্তু তুমি লিখবে। যদি বেস্ট অফ 5 করেছো বন্ধু, তাহলে কিন্তু তোমার যদি ভালো করে টকিং বা হিন্দি কনভারসেশন তোমার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং এর সময় সমস্যায় পড়ে যাবে। তাহলে সুতরাং বেস্ট অফ 5 যে ঝামেলাটা ঝাড়খণ্ডে নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। সুতরাং এই জিনিসটাকে ট্রাই টু অ্যাভয়েড, বা এই সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখানে কিন্তু কল করে জেনে নেবে। নেক্সট, মাধ্যমিক আচারিয়ার এক্সাম। মাধ্যমিক আচারিয়ার এক্সাম কিন্তু বারবার বলেছি বন্ধু যে মাধ্যমিকের আচারিয়ার এক্সাম জানুয়ারি 2026 মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তো তার মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাবে। এরপর দেখো বই কি পড়বো। দেখো বন্ধু, বই ব্যাপারটা আমি বলছি যে বই সেরকম কিন্তু বাজারে ঝাড়খণ্ড টেট রিলেটেড নেই, বা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হিন্দি ভার্সনের বই, লোকাল পাবলিশিং হিন্দি ভার্সনের বই রয়েছে। তোমরা যে বইটি পড়বে সেটা হচ্ছে যে কোনো সিটেট পাবলিকেশনের ভালো, যেমন আরিয়ান্তের বই ভালো, তাহলে সেই সিটেট রিলেটেড যে বইগুলো তোমরা পড়বে, এবং আপার প্রাইমারির বিভিন্ন প্র্যাকটিস সেট তোমরা কিন্তু করবে। বাজারে বিভিন্ন প্র্যাকটিস সেট পাওয়া যাচ্ছে, সেগুলো করবে। আর আমাদের যে বইটা পাবলিশ হচ্ছে সেটা কিন্তু পুরো ঝাড়খণ্ড রিলেটেড, অর্থাৎ ঝাড়খণ্ড নলেজকে কেন্দ্র করে ছকে ছকে ছক্কা নিয়ে একটা বই 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিন পাবলিশ হওয়ার পরিকল্পনা বা গল্প রয়েছে। তো যদি আপডেট আসে আমি অবশ্যই কিন্তু সেই মতো করে তোমাদের জানিয়ে দেব। তো দেখো এই বইটি যখন তোমরা পড়বে, যখন তোমরা প্রাইমারি বা আপার প্রাইমারি পরীক্ষা দেবে, যে পরিবেশ প্রাইমারির ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ রয়েছে, সেখানে তোমরা অজস্র কোশ্চেন পাবে এখান থেকে। আর সুপার টেটে তোমরা যখন জিএস এর পরীক্ষা দেবে বা প্রাইমারিতে যে পরীক্ষা দেবে জিএস এর 100 নাম্বার, সেখানেও কিন্তু প্রচুর কোশ্চেন এই বই থেকেই তোমরা কিন্তু পাবে। এরপর দেখো সিলেবাস। সিলেবাস একটা সংক্রান্ত একটা বিরাট বড় ইস্যু হয়েছিল প্রথম যখন 2024 সালের নোটিফিকেশন বা গ্যাজেট পাবলিশ হয়েছিল। তো সেই সিলেবাস সংক্রান্ত ইস্যুর কারণেই বিভিন্ন আন্দোলন হয়েছিল, যারটা পরিবর্তন হয়েছে, নতুন করে সিলেবাস জেনারেট হয়েছে। আমি তোমাদের সাথে সেই সিলেবাস ভিডিও মারফত আলোচনাও করেছিলাম, আবার তোমাদের জন্য এই সিলেবাস সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। আর দেখো এখানে আছে অনেকেই যে জিনিসটা কমেন্ট করছে যে ফাইনাল মার্কশিট এন্ড ইয়ার অফ পাসিং, যে ব্যাপারটা আমি বললাম যারা 2023-25 সেশনে বিএড করেছো বা ডিএলএড করেছো তাদের জন্য যে জিনিসটা বলবো বন্ধু, যে দেখো তোমরা যদি ফাইনাল মার্কশিট কিন্তু যখন জেটেড অ্যাপ্লিকেশন করবে তখন ফাইনাল মার্কশিট দরকার নেই, ঠিক আছে? যে বিএড বা ডিএলএড হোক না কেন ফাইনাল মার্কশিট তখন দরকার নেই। কখন দরকার? ডিউরিং ভেরিফিকেশন তোমার কিন্তু দরকার। কিন্তু সেই জায়গাতে জেটেড এর অ্যাপ্লিকেশনের ডেট এবং তোমার যদি
তারপরে হয় ইয়ার অফ পাসিং এর ডেট, তখন কিন্তু তোমার ভেরিফিকেশনে একটা বিস্তর সমস্যা হতে পারে। আর ব্যাস্ট অফ 5 জিনিসটাকে সবাই অ্যাভয়েড করবে। এছাড়াও যদি কারো কোনো সংক্রান্ত মানে এইসব জেটেড বা ঝাড়খণ্ড রিলেটেড সংক্রান্ত, আমি দেখো বিহার সম্পর্কে তেমন কোনো আপডেট নয় বা বিহার সম্পর্কে আমার কোনো ইনফরমেশন থাকে না। আমার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল রিলেটেড গাদা ইনফরমেশন রয়েছে। তো এর সংক্রান্ত মানে এছাড়াও যদি কারো মানে এই ব্যাপার নিয়ে সমস্যা থাকে, তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় তুমি কিন্তু কল করে জেনে নিতে পারো, তোমার ডাউট ক্লিয়ার করে নিতে পারো। মার্চের মধ্যে এক্সাম শুরু হচ্ছে, আমাদের ব্যাচ কিন্তু পুরো ঝেড়ে চলছে। যদি নতুন কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু জানাও। আর যদি এছাড়াও কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে। থ্যাংক ইউ বন্ধু, ভালো থেকো, সুস্থ থাকো। পরের ভিডিওটা আসছে ঝাড়খণ্ড টেট সিলেবাস সংক্রান্ত এবং কিভাবে প্রস্তুতি নেব, পদ্ধতি কি রয়েছে নিয়োগের। তো পরের ভিডিওটা দেখার জন্য ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।